নবী এলো ধন্য হলো, নবী এলো ধন্য হলো, ধন্য হলো মদিনা ও মুমিন মুমিনা। নয়নের মণি হযরতে হুসাইন মাত্র 3 দিনকার কোলের বাচ্চা। যেরকম সুবহানাল্লাহ। কদিনকার? 3 দিনকার বাচ্চা। বিশ্ব নবী আমার ফাতিমার বাড়ি উপস্থিত হওয়ার পরে হযরতে ফাতিমাকে বলতেছে, মা গো, ও কলিজার টুকরা, নয়নের মণি, তোমার হুসাইনকে আমায় কোলে দাও, আমি একটু আদর যত্ন করে কোলে নিই, আমি হুসাইনের সঙ্গে আমি একটু কথাবার্তা বলি, আমি হুসাইনকে একটু খেলা দিয়ে আনন্দ করে। মা ফাতিমা হযরতে বিশ্ব নবীকে আপনার হুসাইনকে আপনার কোলে দিলেন। নবী আমার হযরতে হুসাইনকে কোলে নেওয়ার পরে আপনার আদর করে যত্ন করে আপনার নানা জান বলে, নানা ভাই বলে বড় খুশি করে হযরতে হুসাইনের একবার কপালে চুম্বন দিতেছে, একবার গালে চুম্মা দেয়। হযরতে হুসাইনকে আপনার বড় আদর যত্ন করতেছে। কিছুক্ষণ আদর যত্ন করতে আনন্দ ছিলেন, খুশি ছিলেন। বিশ্ব নবী আমার হুসাইনকে খেলাধুলা দিতে, খুশি মানাইতে হযরতে বিশ্ব নবী আমার হযরতে হুসাইনের গলা মুবারকে চুম্বন দিয়েছে। নবী আমার হযরতে হুসাইনের যখন গলায় চুম্মা দিয়েছে আর নবীর আমার চোখের কোনা দিয়ে পানি আপনার ঝরঝর করে পড়তে পড়তে গাল ভিজে ভিজে টপ টপ করে মাটিতে যেন পড়তেছে। সুবহানাল্লাহ। হযরতে বিশ্ব নবী কান্না করতেছে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর গো, নবী গো, আব্বা হুজুর, এখনই আমার কলিজার টুকরা নয়নের মনে হুসাইনকে আপনি নিয়ে আদর করতেছিলেন, যত্ন করতেছিলেন, হাসতেছিলেন, বড় খুশি ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি কি বাবার কান্না করছেন কেন? কি হলো? আপনার চোখে পানি এলো কেন? এমন কি ঘটনা আপনার মনে পড়লো? এমন কি আপনার কথা মনে পড়ে গেল? এমন কি দুঃখের কথা মনে পড়ে গেল গো? আব্বা হুজুর, আপনি কেন কান্না করছেন বলে? নবী আমার বলে, বিটি গো, ও ফাতিমা, এই কথা তুমি আমাকে জিজ্ঞেস করো না গো মা। আমাকে কথাটা জিজ্ঞেস করলে তুমি যদি কথাটা শুনো গো মা, তোমারও চোখের পানি চলে আসবে, কান্নায় ভেঙে পড়বে। হযরতে ফাতিমা বলে, আব্বা হুজুর গো, তাহলে তো আমাকে শোনাই লাগবে। আপনি এমনই কি ঘটনা, আপনি হয়তো মারাত্মক কিছু হবে। হুজুর গো, আপনি আর দেরি না করে আপনি কি কথা আপনি একটু আমাকে খুলে বলেন। বিশ্ব নবী আমার বলে, ফাতিমা গো, আমি তোমার হুসাইনের জীবনটা এমনই দর্শন করলাম গো, যতদিন দুনিয়ার জগতে হায়াতে থাকবে গো হুসাইন, ততদিন দুনিয়ার জগতে আল্লাহ বাঁচিয়ে রাখবে। আমি ওই জীবনের সময়টা ভালো করে দেখলাম। হুসাইনের এমন একটা দিন হবে, সেই দিনটা হবে মুহররম মাসের 10 তারিখে। আর তোমার হুসাইনকে ওই মুহররম মাসের 10 তারিখে ওই বিরাট একটা কারবালার ময়দান হবে। ওই কারবালার ময়দানে তোমার বেটা হুসাইনকে ওই ইয়াজিদের ঘোষণায়, ওই ইয়াজিদের নেতৃত্বে ওই সীমার পাপীরা, ইবনে জিয়াদরা তোমার হুসাইনকে ওই কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দিবে, রক্তাক্ত করে দিবে গো। মা ফাতিমা যেমন বিশ্ব নবীর এইরকম কথাবার্তা শুনে নেওয়া, দয়ার নবীকে আমার ফাতিমা বলে, আব্বা হুজুর গো, মাত্র আমার সন্তান হওয়া, সন্তান প্রসব হওয়া, আমার হুসাইন জন্ম নেওয়া মাত্র 3 দিনকার হলো, আপনি এমনই ঘটনা শোনালেন গো। আমার কলিজার টুকরা নয়নের মণিকে তারা নির্মম ভাবে বল্লম দিয়ে, তীর দিয়ে, তারা তলোয়ার দিয়ে আমার হুসাইনকে
হুসাইনকে কারবালার ময়দানে মুহররম মাসে 10 তারিখে শহীদ করবে। আব্বা হুজুর গো, আমি একটা কথা জানতে চাই, যখন হুসাইনকে এভাবে তারা অত্যাচার করবে, মারবে, আমি মা ফাতিমা, আমি সেই সময় দুনিয়ার জগতে বেঁচে থাকবো কিনা হুজুর, আপনি একটু আমাকে আপনি খুলে বলে দেন। নবী আমার বলে, ও ফাতিমা কলেজার টুকরা, নয়নের মণি গো, তোমার হুসাইনকে যখন শহীদ করে দিবে, রক্তাক্ত করে দিবে, সেই সময় মা ফাতিমা গো, দুনিয়ার জগতে তুমি বেঁচে থাকবে না, অনেক দিন আগেই তোমার মওত হয়ে যাবে, তোমার ইন্তিকাল হয়ে যাবে। মা ফাতিমা কান্না করলো, হায় রে হায়, আমার বেটা হুসাইন যখন ওই তারা শহীদ করবে, আমি মা হয়ে আমি হুসাইনের পাশে থাকতে পারবো না। হযরত আলী বলতেছে, হুজুর ও গো নবী, নবী গো, আমি আলী বলতেছি, হুজুর আমার বেটা হুসাইনকে তারা যখন শহীদ করবে, আমি আলীকে সেই সময় দুনিয়ার জগতে বেঁচে থাকবো কিনা আপনি একটু ভালো করে বলে দেন। বিশ্ব নবী আমার বলে, ও আলী গো, শোনো শোনো, তুমি সেই সময় দুনিয়ার জগতে বেঁচে থাকবে না, বেঁচে থাকবে না, তোমার অনেক দিন আগে দুনিয়ার জগৎ থেকে ইন্তিকাল হয়ে যাবে, বিদায় হয়ে যাবে গো। হযরত হাসান বলতেছে, নানা জানগো, ও নানা হুজুর, আমি হাসান বলতেছি গো নবী, আমার ছোট ভাই হুসাইনকে ওই ইয়াজিদের দলবলেরা যখন তারা শহীদ করবে, রক্তাক্ত করবে, আমি হাসান দুনিয়ার জগতে আমি তখন বেঁচে থাকবো কিনা একটু বলুন। বিশ্ব নবী আমার বলে, হাসান গো, তুমিও দুনিয়ার জগতে তখন তুমি বেঁচে থাকবে না, তুমি অনেক দিন আগে তোমারও ইন্তিকাল হয়ে যাবে। এবার এই দেখেন দরদি মুসলমান, ও আমার বন্ধু বোনেরা, ও আমার মা বোনেরা, আমার ভাই সোল বাবা, জীবন নাই আমার, এই দেখেন হযরতে ফাতিমা এবার বলতেছে, আব্বা গো, আপনি বললেন আমি বেঁচে থাকবো না, হাসান বেঁচে থাকবে না, আমার স্বামী আলীও বেঁচে থাকবে না, আমার একটা আরজি, আমার একটা অনুরোধ আপনি রাখবেন, ওই কারবালার ময়দানে শহীদ হবে মুহররম মাসে 10 তারিখে, তাও বললে, তবে আপনি হুজুরে আপনাকে একটা কথা বলে, ওই কারবালার ময়দানটা কোথায়, কেমন হবে, ওই কারবালার ময়দানটা আমাকে একটু দেখায়া দেন গো নবী। বলে, এখনই আমাকে দেখান। বিশ্ব নবী আমার বলে, ফাতিমা গো, মাত্র তোমার 3 দিন হলো সন্তান প্রসব হওয়া, এই অবস্থায় তোমাকে কারবালার ময়দানটা কি করে নিয়ে যাব? এই অবস্থায় নিয়ে যাওয়া হবে না, তুমি সুস্থতা হয়ে যাও, যখন তুমি সুস্থতা হয়ে যাবে তোমাকে কারবালার ময়দানটা দেখিয়ে দেওয়া হবে। এটা কারবালার ময়দানে একদিনকার রাস্তা নয়, কিছু কোন সময়ের রাস্তা নয়, কয়েকদিনকার রাস্তা পারাপার হয়ে যেতে হবে। ফাতিমা তুমি চিন্তা করো না, তুমি সুস্থতা হয়ে গেলে তোমাকে কারবালার ময়দানটা আমি নিজে গিয়ে তোমাকে দেখায়া দিব। মা ফাতিমা বলেছিল, আব্বা গো, কখন হায়াতে মওত হয়ে যাবে, কখন আছি কখন নাই, আমি মা ফাতিমা, আমার হুসাইন শহীদ হবে, আমার এখনই যদি মওত হয়ে যায়, মালাকুল মওত যদি চলে আসে, যদি আমার ইন্তিকাল হয়ে যায়, কারবালার ময়দানটা তো আমার দেখা হবে না। নবী গো, আপনাকে কোনো অনুরোধ করতেছি, আমি এই অবস্থায় আছি, আপনি কারবালার ময়দানটা আমাকে এরকম অবস্থাতে কারবালার ময়দানটা দেখার সুযোগ করে দে। আপনি যদি চাহেন নিশ্চয় আপনি দেখাইতে পারবেন গো নবী। নবী আমার বারবার বলার পরে ফাতিমা যখন শুনলো না, ফাতিমা বলতেছে, হুজুর আপনি একদিন ওই আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে 2 টুকরা করে দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়া জগৎ থেকে
আবু জেহেল যখন বলেছিল যদি ওই আকাশের চাঁদ দু টুকরা করে দেখাতে পারো রে তাহলে আমি কি করব, আমি মুসলমান হয়ে যাব। এ দরদি মুসলমান এই কথা দেখে দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার কি করেছিলেন, আঙ্গুলের ইশারা করে আকাশের চাঁদ পর্যন্ত দু টুকরা বানায়া দিয়েছিল। ফাতিমা বলে হুজুর যদি এই দুনিয়ায় থেকে যদি অত দূরে চাঁদকে যদি আপনার আঙ্গুলের ইশারায় টুকরা বানাতে পারে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে গো নবী আসমানে যে চাঁদ রয়েছে এতটা দূরে আমার মনে হয় ওই কারবালার ময়দানটা দুনিয়ার জমিনে রয়েছে। আমার মনে হয় কারবালার ময়দানটা অতটা দূর হবে না। সুবহানাল্লাহ। কারবালার ময়দানটা অতটা দূর হবে না। হুজুর আপনি যদি চান নিশ্চয় কারবালার ময়দানটা দেখাতে পারে। এই দেখেন কারবালার ময়দানটা দেখানোর জন্য দয়ার নবী আমার বলল ফাতিমা তুমি কারবালার ময়দানটা দেখবে মা, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। আল্লাহ চাহে তো সব হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাওয়ার দিয়েছে নবীকে, আর নবী পাক যা বলবেন সেটাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। দয়ার নবী আমার বলে ফাতিমা চোখটা বন্ধ করো গো মা। চোখটা যেমনই দরদি বন্ধ করলো সুবহানাল্লাহ কিছুক্ষণ পর হযরতে ফাতিমা যখন চোখ খুলতে বলল ফাতিমাকে, যখন চোখটা খুললেন দেখলেন যে একটা বিরাট ফাঁকা ময়দান, একটা ফিল্ডের মধ্যে হযরতে ফাতিমা যেন হাজির হয়ে গেছে। মা ও ফাতিমা কারবালার ময়দান বিরাট একটা ময়দান। হুজুরে কারবালার ময়দান? বলে হ্যাঁ। বলে কারবালার ময়দান দেখে নাও। বিরাট কারবালার ময়দানটা দেখানো হলো। কারবালার ময়দানটা দেখানোর পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার ময়দানের মাটিগুলা নাড়াচাড়া করতেছে, আর ফাতিমা আপনার যারে যার কান্না করে হায় রে হায় আমার কলিজার টুকরা নয়নের মণিকে, আমার হুসাইনকে এই কারবালার ময়দানে তারা শহীদ করবে। নবী গো আব্বা হুজুর আপনি আপনার কথাটা আপনি বললেন আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে, আপনি বললেন কারবালার ময়দানটা আমাকে দেখালেন। নবী গো তবে আমার হুসাইন এত বড় এই কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গাটা আপনি একটু দেখিয়ে দেন গো নবী। নবী আমার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই কারবালার ময়দানে যেখানে হযরত হুসাইন পড়ে থাকবে ওই জায়গাতে হুসাইন আপনার হযরত ফাতিমাকে নিয়ে গেলেন। ফাতিমাকে নিয়ে যাওয়ার পরে বলে ফাতিমা গো এই দেখো তোমার হুসাইন এই জায়গাতে তোমার হুসাইন পড়ে থাকবে। তোমার হুসাইন এই জায়গাতে পড়ে থাকবে। হযরত হুসাইন এই জায়গা দিয়ে মাথা মুন্ডু কাটা অবস্থায় ওই দেহু খানা রক্ত মাখা দেহু খানা এই জায়গায় ছটপট 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 করবে। হযরতে ফাতিমা বসে পড়লেন, আর ওই মাটিখানা বারবার যেন নাড়তেছে, শুধুই যেন কাঙ্কর পাথর যেন পড়ে আছে। হযরতে ফাতিমা ওই কাঙ্কর পাথর গুলা কারবালার ময়দানের মাটি গুলা নাড়তে নাড়তে নবীকে আমার বলে হুজুর নবী গো আপনি আরো একটা কাজ করে দেন,
এই জায়গাটা একটা গোল দাগ চিহ্ন মেরে দেন। আমার হুসাইন এই গোল দাগের মধ্যে পড়ে থাকবে। একটা সুন্দর করে আপনার আঙুলের ইশারা করে গোল দাগ আপনি দিয়ে দেন গো নবী। নবী আর দেরি না করে গোল দাগ একটা দিয়ে দিলেন। গোল দাগ দেওয়ার পরে এবার নবী আমার বলতেছে, ফাতিমা গো, তুমি বললে হুসাইনের কথাটা আমি শুনাইলাম, কারবালার ময়দানটা দেখবো বললে আমি দেখাইলাম, তুমি সব কিছু বললে আমি শুনাইয়া দিলাম, কিন্তু আমাকে নিজের হাতে তুমি একটা গোল দাগ দিয়া দিলা কেন গো বিটি? হযরত ফাতিমা বলে, নবী গো, আপনি বললেন আমার হুসাইন এই কারবালার ময়দানে যখন শহীদ হবে আমার স্বামী আলী বেঁচে থাকবে না, আমার বেটা হাসান জগতের মধ্যে বেঁচে থাকবে না, আমি ফাতিমা আমিও বেঁচে থাকবো না। আমি একটা মনে মনে ভাবলাম, আমি জান্নাত থেকে মুহররম মাসের 10 তারিখের রাত্রিবেলায় আশুরা রাত্রিতে আমার হুসাইনের জন্য জান্নাত থেকে এসে এই গোল দাগটার কাছে এসে চিহ্ন যে দিয়ে নিলাম, এই জায়গাটা আমার আঁচল দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে দিয়ে যাব, কাঙ্কর পাথরগুলা সরিয়ে দিয়ে যাব, যেন আমার হুসাইন যখন শহীদ হয়ে পড়ে থাকবে আমার হুসাইনের যেন কোনো কাঙ্কর পাথরে কষ্ট না হয়, কোনো আঘাত যেন মাটিতে যেন না লাগে। যেরকম সুবহানাল্লাহ। মা ফাতিমার কথা শুনে নবীও কান্না করতে শুরু করলেন। বিটি গো, ও ফাতিমা, কান্না করিও না রে মা, সবুর করো, আল্লাহ তাআলা সবুর করার জন্য বলেছে। এ দরদি মুসলমান, হযরত বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত ফাতিমাকে হুসাইনের সম্পর্কে আপনি জানাইয়া দিলেন। হযরত হুসাইন যখন সময় চলতেছে দীর্ঘ কয়েক বছর পরে, আমার দরদি মুসলমান হযরত হাসান হুসাইনের ঘটনাতে এসেছে, যখন হযরত আলী, হযরত হাসান, হযরত ফাতিমা, এমনকি দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়ার জগৎ থেকে যখন পর্দা নিলেন, আড়াল হলেন, হযরত হুসাইন যেন খুব জোরদার ইসলাম প্রচার শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম সুবহান পাক নবী মুহাম্মদ হরদম সুবহান। জোরে পড়ে, সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দরদি মুসলমান, ইসলাম দরদি, রাতের তারাগুলো আকাশে ভাসে, দূর আকাশে, দূর আকাশে, রাতের তারাগুলো আকাশে ভাসে, দূর আকাশে, দূর আকাশে। নূর নবী যখন ধরা এলো, শুকনো গাছে ফুল ফুটিল, গরিব এতিম দুঃখী জনের মনে মনে খুশি হলো। নবী এলো, ধন্য হলো, নবী এলো, ধন্য হলো, ধন্য হলো মদিনা ও মুমিন মুমিনা। রাতের তারাগুলো আকাশে ভাসে, দূর আকাশে, ওই দূর আকাশে।
রাতের তারাগুলো আকাশে ভাসে, দূর আকাশে, ও দূর আকাশে। হালিমা বলে নবীর তরে, নূর নবীকে যখন পেলাম ঘরে। ওগো হালিমা বলে নবীর তরে, নূর নবীকে যখন পেলাম ঘরে। রহমত খোঁজা ওগো বলে ঝরে ঝরে শুধুই পড়ে। নবী এলো ধন্য হলো, ধন্য হলো মদিনা, ও মুমিন মুমিনা। রাতের তারাগুলো আকাশে ভাসে, দূর আকাশে, ও দূর আকাশে। রাতের তারাগুলো আকাশে ভাসে, দূর আকাশে, ও দূর আকাশে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন যখন ইসলাম প্রচার করতেছে, হুসাইনকে একদিনকার ঘটনা বাবা। হুসাইন মানুষজনকে ডাক দিল, একটা মিটিং ডাকলো। ওগো মানুষজন তোমরা শোনো, ওগো মানুষজন তোমরা আমার কাছে এসো। একটা এরকম মজলিস যেন আপনার তৈরি করলেন, সভা যেন তৈরি করলেন। হযরত হুসাইনের কথাবার্তা অনুযায়ী ভক্তগণেরা হাজির হলো। হুসাইন এবার বলতেছে, শোনো গো, এই দেখো একটা দুটা করতে করতে, এক নয় দুই নয়, আমার কাছে 150 খানা চিঠি লিখেছে ওই কুফা দেশের মানুষ। বলো গো বলো, আমি এখন কুফা দেশে যাব না কি করব একটু বলো, তোমাদের মতামত তো একটু নেওয়ার দরকার। হুসাইন ওই 150 খানা চিঠির কথা যখন বলল, ওই মদিনাবাসী যখন বলল, হুসাইন গো ওই কুফা দেশের মানুষ ভালো না, ওই কুফা দেশে যাওয়া যাবে না। তারা এক এক করে 150 কেন 1000 খান চিঠি লিখলেও যাওয়া যাবে না। কেউ বলছে যাওয়া যাবে, কেউ বলছে যাওয়া যাবে না। এক একজন এক একটা মতামত রাখতেছে। হুসাইন বলতেছে, সবাই তো সব রকম মতামত করতেছো, তবে ফাইনাল কোনটা আনা হবে? বলে হুজুর কে যেন বলে একবার কুফাটা দেখা দরকার, কুফার অবস্থা কেমন আছে। হযরতে হুসাইন বলে তাই তো, এতখানা চিঠি লিখেছে, একবার কুফা দেশটা দেখা যাবে। মানুষের ভিড়ের মধ্যে, ওই সভার মধ্যে বললে, হুজুর গো তাহলে আপনাকে যেতে দেওয়া যাবে না, আপনাকে কুফা দেশে আগে যাওয়া হবে না। আমাদের মধ্যে একজন ওই কুফা দেশে যাবে গো। কুফা দেশে যাওয়ার পরে যদি কুফা দেশটা ভালো মনে হয়, কুফা দেশটা যদি সুন্দর মনে হয়, তাদের ব্যবহার যদি ঠিক থাকে গো হুসাইন, তারপরে তোমাকে পাঠানো হবে। অনাথা ওই কুফা দেশে তোমাদেরকে যেতে দেওয়া হবে না। হুসাইন বলে তাহলে যাবে তো যাবে কে? হাত উঠায়া দিল হযরত ইমাম মুসলিম। বলে হুজুর আমি কুফা দেশে যাব। হুসাইন বলল, যাবে তো দেরি করো না, রেডি হয়ে যাও। হযরত ইমাম মুসলিম বলে, হুজুর গো আমি এখন যাব না, সকালবেলা হলে ফজরের সময় হলে আপনার পিছনে 2 রাকাত ইক্তেদা করে ফজরের জামাত সহকারে নামাজ আদায় করে আমি কুফা দেশের দিকে রওনা হব গো।